বসন্তের শুভেচ্ছা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এটা আরাধ্য আর এটা আরাধ্যর বাবা আমার পক্ষ থেকে, আর আরাধ্যর বাবা আমার জন্য এগুলো ফুলগুলো নিয়ে আসছে। আর ইউ হ্যাপি? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা। এই নব ফাল্গুনে ভালোবাসাময় শুভেচ্ছা। যেহেতু আজকের দিনটিকে ভালোবাসা দিবসও বলা হয়, বিশেষ করে আজকে শবে বরাত, তাই অনেকেই হয়তো এই দিনটাকে ওইভাবে উদযাপন করবেন না আজকে, বিশেষ করে মুসলমানরা। আমি যতটুকু মনে করি ঘরে ঘরে হয়তো নিজেদের মতো করবেন, কিন্তু ওই যে বাহিরে বের হওয়া এটা হয়ে উঠবে না এবার। তো এই ফুলগুলোর সাথে টুকিটাকি কিছু বাজার নিয়ে আসছে। এটা আমি সকাল সকাল একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। আমি এটা ধারণ করে রাখছি, যখন শেয়ার হবে হয়তো অনেক দিন চলে যাবে এর মধ্যে, চেষ্টা করব। তো আমি খুব বেশি আইটেম তো করি না নিজেরা বাসায়। তো ঠিক আছে, আমি ফুলটা রেখে আসি, এরপর আমি দেখাই আর কি আনিয়েছি। যেহেতু আমি অল টাইম কিচেন থেকে আমার ভিডিও মেক করা শুরু করি, তো আজকেও তেমনি আমি কিচেনে চলে আসছি। তার আগে দেখালাম যে আমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ, যে আজকে বিশেষ দিনে ফুলটা পেলে আসলে আর কিছু এর থেকে বড় আর কিছু হতে পারে না। তো এখানে সুজি আনিয়েছি, আর এখানে হচ্ছে মিল্ক। আমি একটু সুজির হালুয়া তৈরি করব, আর সন্ধ্যার সময় চেষ্টা করব যে একটু রুটি বাসায় না পারলেও, যেহেতু কাজ করে শেষ করতে পারলে আমি কি করতে পারি জানি না। এখানে এটার মধ্যে আছে মাংস, তো আমি এটা খুললে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মাংস, এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছে, বিফ নিয়ে আসতে বলেছিলাম। তো এখানে সম্ভবত হাড় সহ মিক্স করা মাংস, এটা স্বপ্ন থেকে নিয়ে আসছে। কতটুকু আছে আমি জানি না, তো আমি ঢেলে একেবারে রান্নার সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো আজকে মাংসটা আমি এই যে আলু দিয়ে একটু বড় বড় চাক করে আলু দিয়ে ঝোল রাখবো, যেহেতু পরোটা দিয়ে খাওয়ারও ইচ্ছা আছে। আর এখানে পেঁয়াজ কাটা ছিল না, তাই পেঁয়াজও একটু ভিজিয়ে নিয়েছে, এগুলো কাটবো, রেডি করব। সব কিছু রেডি করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো মাংসটা একটু ঢেলে নিয়ে আমি, যদি কাটা লাগে তাহলে তো আমাকে কেটে নিতে হবে। কিসের মধ্যে দিয়েছে দেখেন, স্বপ্ন থেকে এনেছে, কিন্তু পলি ব্যাগে করে, ওরা পলি ব্যাগ ইউজ করে না, ওদের এই দেখে বুঝলাম ওরা এখন কাগজের ব্যবহার করতেছে। এটা একটা ভালো অবশ্য, কিন্তু ওদের নিজস্ব কাগজের ব্যাগ তৈরি করে নেওয়া উচিত। এই ধরনের প্যাকিং করে, এই যে এই ধরনের কাগজের প্যাকিং করে ওরা সেল করতেছে। তো যাই হোক, এটা যে শুরু করছে এটা অনেক ভালো একটা দিক। তো মাশাআল্লাহ, ভালো মাংস, দেখে ভালো লাগলো। আলু দিয়ে রান্না করলে এই মাংসগুলো কিন্তু ভালোই হয়। দেখি কতটুকু কি করতে পারি, শেয়ার করবো আপনাদের সাথে। এই তো আলুগুলো একটু কেটে নিচ্ছি, ছিলে নিচ্ছি। আচ্ছা, এইভাবে দেখি, যদি এভাবে উঠে যায় তাহলে ওইভাবে আর বাকল সহ আর ফেলতে হবে না। এখনও নতুন আলুগুলো এভাবে ছিলা যাচ্ছে, কিছুদিন পর অবশ্যই এভাবে আর ছিলা যাবে না। দেখেন, এভাবে করে ছেঁচে নিলে কিন্তু খুব সুন্দর করে বাকলগুলো আলগা হয়ে যায়। নতুন আলু ছিলার এটা একটা আলাদা মজা, আমার কাছে ভালো লাগে। সবুজ এই জায়গাটা নাকি খাওয়া ভালো না, এটা এখানে একটু বিষাক্ত একটা ভাব থাকে, তো এটা আমি একটু ছেঁচে ফেলে দিই। এটা নাকি ক্ষতিকর শরীরের জন্য, সবুজ আলু লাগালেও নাকি সেটা ক্ষতি হয়। এই তো আলুগুলো ছেঁচে কেটে নেই, পরবর্তী স্টেপ শেয়ার করব। এই তো আলুগুলোকে এরকম সাইজ করে কেটে নিলাম।
3টা আলু নিয়েছি, মাশাআল্লাহ অনেকগুলো আলু হয়েছে। আলুটা বড় ছিল বেশ। না বাকল নেই, তো বাকিগুলো করে নিই। পেঁয়াজগুলো বাকল ছাড়িয়ে নিলাম, এখন পেঁয়াজগুলো কেটে নিই। প্রস্তুতি নিতে নিতে কিন্তু অনেক টাইম চলে যায়। একটু বড় বড় দেখে 4টা পেঁয়াজ নিয়েছি, যাতে আজকে রান্নার পরেও কিছুটা থেকে যায়, কারণ প্রতিবেলা পেঁয়াজ কাটতে ভালো লাগে না, চোখও কিন্তু জ্বালা করে। তো যাদের ঘরে হেল্পিং হ্যান্ড আছে তাদের অনেক সুবিধে, তারা কিন্তু হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটিয়ে নিতে পারেন। আমার তো নিজেরটা নিজেকেই কাটতে হয়, হেল্প করার মতো কেউ নাই। অলরেডি আমার চোখে জ্বালা করা শুরু করছে, চোখে পানি আসতেছে। আমার চোখ দেখাতে পারলে বুঝাতে পারতাম। তো আমার এই মোবাইলটাতে আমি কিন্তু এটা আইফোন দিয়ে ভিডিও করতেছি। এই মোবাইলটাতে কিন্তু ব্যাক ক্যামেরায় সরাসরি ভিডিওর মাঝখান থেকে যাওয়া যায় না, এই জিনিসটাই আমার পছন্দ না। আমার স্যামসাং মোবাইলে যাওয়া যায়, তবে এটা পুশ করে রেখে কাজ করা যায়, এটা এই সুবিধাটা আমার ভালো লাগছে, যে আমি পুশ করে রেখে অন্য একটা কাজ রেডি করে তারপর ওই ভিডিওটাতে আমি অ্যাড করে দিতে পারি। তো কেটে নিয়ে আমার চোখ খুব জ্বালা করতেছে, আমি কেটে নিই। এই তো মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি, এখন মাংসটা বসিয়ে দিচ্ছি। একটু মশলা কষিয়ে বসাবো। তেল 1 টেবিল চামচের মতো দিয়েছি, আরও তেল লাগবে, আমি আরেকটু তেল দিই। এর মধ্যে অনেক প্রস্তুতি নিতে হয়েছে আমাকে। এই তো পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে রসুন, একটু রসুন পেস্ট লাগতো, আর তেজপাতাগুলো ধুয়ে নিলাম। এই তেজপাতাগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি। কয়েকটুকু লং এলাচ দিয়ে দিচ্ছি, সরি এগুলো লং আসলে। কয়েকটা গোলমরিচ আর কাবাব চিনি দিয়ে দিব। দারচিনি দিই, আচ্ছা 2 টুকরো দিয়ে দিচ্ছি। আসলে আরেকটা তেলের বোতলের এই যে খুলতে হচ্ছে, তো একটু খুলে তেল দিয়ে নিই। একটু আরেকটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন পেস্ট আর স্পাইসগুলো রেডি করে নিই, তারপর এখানে দিয়ে দিব। তো পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে রসুন পেস্ট করেছি, মাত্র একটু রসুন দিয়ে দিলাম। আর এটা ধুয়ে আমি এখানে বেশ রসুন আছে, আমি এখান থেকে রসুনটা দিয়ে দিব। আদা দিয়ে দিচ্ছি, এই যে একটু আগে আগে দিয়ে দিলে মশলাটা পুড়ে যায় না। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম। তো এটার মধ্যে কিন্তু বেশ খানিকটা রসুন লেগেছিল, আমি আরও কিছুটা, যেহেতু শুরুতে লিকুইড থাকে, আমি স্পাইসগুলো রেডি করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরের গুঁড়া, আর আমি গরম মশলার একটা স্পেশাল গরুর মাংসের মশলা আছে, ওটা ইউজ করব। তো ওটা নিয়ে আসি, ততক্ষণে এটা একটু কষিয়ে নিই। ওটা আসলে আমি ফ্রিজে রেখে দিয়েছি, এই জন্য ওটা নিয়ে আসার কথা বলছি। তো এগুলো ভালোভাবে কষে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত, আর ইয়েটা ভেসে আসা পর্যন্ত আমরা মাংস দিব না, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। এই দেখেন কষে আসার পর এত সুন্দর একটা কালার আসছে আর খুব সুন্দর ফ্লেভার আসছে। তো আমি এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিই, মাংসগুলো দিয়ে কষতে থাকুক। এর মধ্যে আমি বিসমিল্লাহ
যে মশলাটা ফ্রিজ থেকে নিয়ে আসছি ওটা একটু রেডি করে নিই। আসলে এগুলো তো হতে অনেক সময় লাগবে, আরও ঘন্টাখানেক চলে যাবে যদি আলু সিদ্ধ হয় আর কি। আলু সিদ্ধ হলে তো ভালো। এই যে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এই মশলাগুলো বাইরে থাকলে কিন্তু বাজে একটা স্মেল হয়ে যায়, মানে মশলার মূল ব্র্যান্ডটাই চলে যায়। এই তো এটা দিলে একদম দারুণ সুন্দর একটা গান আসে। আমি কিন্তু গরম মশলা দেইনি, যেহেতু এখানে গোটা কিছু মশলা দিয়েছি, আর এই মশলাটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস অ্যাড আছে, তাই আর এক্সট্রা আমি গরম মশলাটা, যেটা রেগুলার আমি গরম মশলা হিসেবে ইউজ করি, রাঁধুনি প্যাকেটগুলো, ওগুলো দিচ্ছি না। এটা হচ্ছে একটু স্পেশালি বানানো। তো এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার আরেকটা স্পেশাল মশলার বক্স আছে, দেখা যাচ্ছে কিনা, এখানে অনেক ধরনের মশলা আছে। তা আমি কিছুটা মেথি দিয়ে দিই, আপনাদের ভালো না লাগলে স্কিপ করবেন। আর একটা স্টার অ্যানিস দিব, একটু এভাবে ভেঙে দিই। স্টার অ্যানিসে কিন্তু আর্লি সিদ্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর এখানে আছে আজওয়ান, এই যে কিছুটা আজওয়ান দিয়ে দিই। আর এটা হলো গুঁড়া পাঁচফোড়ন, এখানেও বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে, দরকার নেই এটা দেওয়ার, এটা না দিলেও চলবে, কারণ এটার কিছু ইনগ্রেডিয়েন্টস ওখানেও আছে, তাই এটা আর না দিই। এখন যেগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ যদি ভালো হয় তাহলে এগুলো দিয়েই হবে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। ভিডিও অলরেডি বেশ বড় হয়ে যাচ্ছে, আর আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি, তা আমি একটু ঢেকে দিই। এই তো মাংসটা কষতেছে, তো ফাঁকে দিয়ে একটু অরেঞ্জ খাই। এই অরেঞ্জগুলো বাকলগুলো একদম লেগে থাকে, এই দেখেন সুন্দর করে কিন্তু ছিলা যায় না, এগুলো চায়না অরেঞ্জ। আর এগুলো সম্ভবত একটু রোদে শুকিয়ে নেওয়া হয় ভালো থাকার জন্য, না হয় এইভাবে আঁটো সাঁটো হয়ে বাকলগুলো লেগে থাকার কারণ কি তাই বুঝতে পারছি না। তবে এই বাকলগুলো শুকনো থাকাতে ভালোই হয়েছে। আমি আমার এখানে আশেপাশে রেখে দিই, রেখে দিলে কি হয়, সুন্দর একটা স্মেল থাকে কিচেনে, বা যেখানেই রাখবেন ওই জায়গাটা খুব সুন্দর একটা স্মেল হবে। তো একটু খেয়ে নেই। তো অফ ক্যামেরায় একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, প্রায় 5-10 মিনিটের মতো চলে গেছে। দেখেন মাংসটা কিন্তু খুব সুন্দর করে সফট হয়ে আসছে। তো আরও 10 মিনিট রাখার পরে আমি আলু দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নেব। এই মাংস হওয়াতে কিন্তু কমপক্ষে আপনি যদি এভাবে রান্না করেন প্রেশার কুকার ছাড়া 1 ঘন্টার আগে কিন্তু প্রপারলি বয়েল হয় না। তো ঠিক আছে, আর একটু সময় দিই। এই তো বাবুরাব্বু মিল্কও নিয়ে আসছিল, বলেছিলাম যে আমি সুজির হালুয়া করব। তো মিল্কগুলো আমি আগে একটু গরম বসিয়ে দিই, কারণ কাঁচা দুধ দিয়ে তো রান্না করব না, কিছুটা পুরোটা দিয়ে তো রান্না হবে না, কিছুটা আমরা খাবো। মিল্কগুলো কেটে গরম বসাই। এই তো মিল্কগুলো গরম দিয়ে দিলাম। আর সরি, চুলা জ্বালাতে ভুলে গেছি। তো মিল্কগুলো গরম হোক, এদিকে মাংসের কি অবস্থা দেখি। মাংসের অবস্থা দেখেন, মাংস কিন্তু খুব ভালোভাবে একদম তেল ছেড়ে দিয়েছে। 2-1 টুকরা কিন্তু চর্বি ছিল, আর এই হাড়গুলো, যে হাড়গুলো ছিল এই হাড়গুলো কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এই পর্যায়ে এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু দিয়ে আমি আরো 10 মিনিট কষিয়ে নিব, তারপর আমি ঝোলের পানিগুলো দিয়ে দিব। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। আর আমি যেহেতু সব মশলা দিয়ে দিয়েছি, লবণটা পরে ছেঁকে নিয়ে লবণ দিতে পারবো। এটা একটু লেগে যাচ্ছিল। তো যেহেতু নতুন আলু হতে বেশি টাইম লাগবে না, এই জন্য আমি প্রথম 20 মিনিটের মধ্যে আর আলুটা দিইনি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব, নিচে যেহেতু লেগে যাচ্ছিল। তো আমি এই জগটার মধ্যে কিছুটা পানি রেখেছি, এখন পুরো পানি দিব না, একটু কষার জন্য আমি সামান্য একটু পানি দিলাম, আর ঢাকা দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিব।
আলু দেওয়ার পর 5-6 মিনিটের উপরে হয়ে গেছে। এই যে খুব ভালো করে কষে আসছে, আর দেখেন খুব সুন্দর করে তেলগুলো আলাদা হয়ে গেছে। মনে হচ্ছে যে ঝোলটা দিয়ে দিই, ঝোলটা দিয়ে তারপর আমি এখান থেকে সরে যেতে পারবো। চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব। আর আলু মাংস হয়ে যতটুকু ঝোল প্রথমে ছিল ওই পরিমাণে একটু মাখা মাখা ঝোল রাখবো। আশা করি বয়েল হয়ে যাবে খুব দ্রুত, বেশি টাইম লাগবে না। তো এখানে মিল্কটা হচ্ছে, এখানে মাংসটাও হবে। এখন আমি কটকট করে ওঠা পর্যন্ত, মানে বলক ওঠা পর্যন্ত এইভাবে ঢেকে রাখবো। এরপর আমি কাঠি দিয়ে হালকা করে দিব। এই দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি যখন কিচেনে কাজ করতেছি আমার প্রচন্ড গরম লাগতেছে, এজন্য আমি ফ্যানটা ছেড়ে দিলাম। সাধারণত এই শীতকালে আমি গতকাল থেকে ফ্যান ছাড়তেছি, আমার খুব গরম লাগতেছে কেন জানি না। তো আপনাদের কার কার এরকম গরম লাগতেছে জানাবেন। আর টেবিলের উপরে অবস্থা খুব খারাপ। এখন আমি আপনাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করব, যেটা আমি কখনোই শেয়ার করি না আমরা। এটা হচ্ছে বাড়িওয়ালাকে দেওয়ার জন্য টাকার খাম। তো এই টাকাগুলো বাড়িওয়ালাকে দেওয়া হবে। বলবো বেতনের টাকা। বেতন না, এটা বাড়িওয়ালার টাকা। ও বাড়ি বাড়িওয়ালাকে দেওয়ার জন্য। তো এখানে কত টাকা আছে গুনে দেখবো, সঠিক আছে কিনা গুনে দেখে আবার ওই খামটাতে ঢুকিয়ে দিয়ে দিতে হবে। এই তো টাকা এখানে আছে মূলত 15,000। এই যে 15,000 টাকা আছে। যদিও আমি টাকা পয়সা কখনো ওইভাবে শেয়ার করি না, এটা আসলে বাড়িওয়ালাকে দেওয়ার জন্য। তো আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। এক এক ধরনের কাজ দেখালে তো একদমই চলে আসে। আমরা অল টাইম বাড়িওয়ালাকে এইভাবে খামে করে আমাদের ভাড়া টাকাটা দিয়ে আসি। ওনারা আমাদের সামনে এটা গুনে না, ওনারা জানে যে আমরা মিস্টেক করব না। আমি ঠিকভাবে দিতে পারি নাই, বাঁকা হয়ে গেছে। আচ্ছা, বাচ্চার বাবা আবার গুনে ঠিকভাবে দিবে। তো এটা খামটা সমৃদ্ধ, কিন্তু খামে করে দেই, এটাই হলো মেন কথা। তো ঠিক আছে, এদিকেও অ্যাডজাস্টমেন্টটা ছেড়ে দিয়েছি। এতে কি হয়, ওই যে গরম ভাবটা কিচেন থেকে বের হয়ে যায়। তারপরও কিন্তু যারা গরম কম সহ্য করতে পারে, যেহেতু আমার একটু প্রবলেম আছে গরমে, আমি গরম সহ্য করতে পারি না, এই কারণে আমার খুব বেশি গরম লাগছে এখানে। তো এই তো মিল্ক এবং মিট দুইটাই হচ্ছে। সাউন্ডের জন্য কেমন শোনা যাচ্ছে আমি জানি না। এই তো এখানে কিন্তু আগের কিছুটা ভেজিটেবল আছে। তারপর আরেকটা কড়াইয়ে এখানে এখানে আছে লোট্টা মাছ রান্না করা, একটু ঘন ঘন টাইপের হয়ে গেছে ঝোল শুকিয়ে। তারপর আরেক পাতিলে এখানে আছে খিচুড়ি, ডাল আর চালের খিচুড়ি। আমি এটা একটু সফট টাইপের হয়েছিল, এজন্য এমন। কালকে করেছিলাম, এটা খেয়ে আর এইটুকু বাকি আছে। আর এখানে তো ভাত হয়ে গেছে। তো মাংসটা হলেই কিন্তু ওরা খাবে, খাওয়ার জন্য ওয়েট করছে। এর মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া টাকাটা দিয়ে আসবে। তো আমাকে বললো যে টাকাটা গুনে একটু ঠিক করে দাও যাতে ভুল না হয়। এই দেখেন খুব সুন্দর করে কিন্তু বিফটা ফুটতেছে। তো এই ফুটতে ফুটতে কিন্তু বয়েল হয়ে যাবে যা হওয়ার। আমি মিটটা কি অবস্থায় একটু দেখবো আর লবণটা দেখবো। যেহেতু ঝোল এতগুলো আমি রাখবো না, যদি মাংসটা একদম গুনা গুনা করতাম তাহলে কিন্তু এত ঝোল দেওয়ার প্রয়োজন ছিল না, ঝোল একদম হালকাই দিতাম সিদ্ধর জন্য। তো আমি এই যে ছোট্ট মিটটা একটু দেখি সিদ্ধটা কেমন হয়েছে। একদম সুন্দর বয়েল হয়ে গেছে। আমি এখন আলুটার জন্য অ্যাড করবো আর একটু লবণ দিয়ে দিব, লবণ লাগবে লাগবে। এই তো বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1-1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস আমি দিয়ে দিব, আমার মনে হচ্ছে যে আরেকটু ফ্লেভারফুল হতে পারে।
এটা হচ্ছে একটা হালিম মিক্সের মশলা। এই হালিম মিক্সের মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি। এটা হালিম রান্না করে এই মশলাটা আমি যেহেতু অনেকগুলো হালিম একসাথে করেছিলাম, তো এটা থেকেই দিয়েছিল। তো আর একটু বয়েল হোক, আমরা এটাকে এভাবে দিয়ে চুলার আঁচটা এভাবে বাড়িয়ে রাখবো, তাহলে দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, এরপর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও। এই তো আমার বিফ কারি কিন্তু হয়ে গেছে অলরেডি। বাচ্চার বাবা আর বাচ্চা খেয়ে ফেলছে। তো এরকম গরম গরম কিন্তু রাইস দিয়ে খেতে খুবই ভাল লাগে, সাদা ভাত দিয়ে সাথে সালাদ হলে। তো আমি এখন খাবো, তো ভাবলাম ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন অনেক সুন্দর হয়েছে না? আর ওরা খুব প্রশংসা করলো, খেয়ে বললো যে বেশ ভালো হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, যে এটা ভালো লাগলো। আর এখান থেকে কিছুটা মাংস আর সাথে পরোটা আর আমি হালুয়া এখনই রেডি করব। এগুলো হসপিটালে আমার মেজো যা আছে ওনাদের জন্য পাঠানো হবে। তো ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপর হালুয়াটার রেসিপি শেয়ার করার চেষ্টা করব।